যখন মানুষ সব কিছু পাওয়ার পর আল্লাহকে ভুলে যায়, তখন আল্লাহ বান্দার কাছে এসে বলে, আবদি, হে আমার বান্দা, আমা কুংতা মা মাহিনা, তুমি কি নিকৃষ্ট পানি ছিলে না? পাবাং যা এলাকা দামা, তোর রক্ত কে বানালো? অবাং যা এলাকা মুদঘা, তোর রক্ত ভিণ্ড কে বানালো? অবাং যা এলাকা রিজামা, তোর কঙ্কাল কে বানালো? অবান কাসা আলাইহি লাহমা, এর উপরে গোশতের আবরণ কে ছড়ালো? আমা কুংতা সাগিরা, তুই কি ছোট্ট ছিলে না? আমা কুংতা দাইফা, তুই কি দুর্বল ছিলে না? আমা কুংতা জাহিলা, তুই কি অজ্ঞ ছিলে না? আমা কুংতা মিসকিনা, তুই কি অসহায় ছিলে না? তখন আল্লাহ চিত্র তুলে ধরে বলেন, ফালা আলাকা সিন্নুন তাক্তা, তোর দাঁত ছিল না, তুই কাঁদবে। ওয়ালা আলাকা লিসানুন তান্তিক, তোর জিহ্বা ছিল কিন্তু বাক শক্তি ছিল না। ওয়ালা আলাকা উজুনুন তাসমা, তোর কান ছিল কিন্তু শ্রবণ শক্তি ছিল না। ওয়ালা আলাকা আইনুন তানজুর, তোর চক্ষু ছিল কিন্তু দৃষ্টি শক্তি ছিল না। ওয়ালা আলাকা কালবন তাতাফাক্কার, তোর কলব ছিল কিন্তু ভালো মন্দ বুঝবার ক্ষমতা ছিল না। ওয়ালা আলাকা আকলন তুমাইজ, তোর আকল ছিল কিন্তু কার্যকারিতা ছিল না। ওয়ালা আলাকা ইয়াদুন তাখুস, তোর হাত ছিল কিন্তু ধারণ ক্ষমতা ছিল না। ওয়ালা আলাকা রিজলুন তামসি, তোর পা ছিল কিন্তু চলার ক্ষমতা ছিল না। ফাকাত তাতাহাররাক, তুই শুধু একটু নড়াচড়া করতেই পারতে, আর কি করতে পারতে তুই বল। সুতরাং কাইফা তাকফুরুনা বিল্লাহ, তুমি বলো না আমি আল্লাহর সাথে কিভাবে নাফরমানি করো। আহারে, একদিন তো তুমি ছোট্ট ছিলে, আমি আল্লাহ তোমারে বড় বানাইছি। আল্লাজি খালাকাকা, আমি তো তোমাকে সৃষ্টি করেছি। ফাসাওয়াকা, আমি তো তোমাকে সাজিয়েছি। ফাআদালাকা, আমি তো তোমার অঙ্গ প্রত্যঙ্গ লাগিয়েছি। আলাম নাজআল্লাহু আইনাইন, আমি আল্লাহ কি তোমাকে দুইটা চক্ষু দেই নাই? চক্ষু দুইটা টানা টানা দিয়েছি। কবিরের মতো ভুল করে দিলে বেশি হইতো। আমি আল্লাহ তোমার চোখে মনে দিয়েছি, পেশে দিয়েছি। চোখের কালো অংশটাকে সাদা অংশ দ্বারা আমি নীলাভ করেছি, যাতে কালো অংশটা আরো বেশি ফুটে ওঠে। আমি আল্লাহ তাআলা তোমার দুইটা চোখে 26 কোটি ক্যামেরা আমি আল্লাহ দান করেছি। লিসানা, আমি আল্লাহ তোমাকে একটা জবান দিয়েছি, আবার একই জবানে কয়েকটা ভাষা বলার ক্ষমতা আমি আল্লাহ তোমাকে দিয়েছি। আবার শুধু তাই না, টক মিষ্টি ঝাল অনুভব করার ক্ষমতা আমি আল্লাহই তোমাকে দিয়েছি। শাফাতাইন, আমি আল্লাহ তোমাকে দুইটা ঠোঁট দান করি নাই, আমি আল্লাহ মিছিলভাবে তোমাকে দুইটা ঠোঁট দান করেছি। আল্লাহ বলেছেন ওয়াজআলনাল লাইলা লিবাসা, আমি রাত বানিয়ে চতুর্দিক নীরব করে দোকানের কালো কাপড় দিয়ে অন্ধকারে দেখে দিয়ে তোমার চোখে ঘুম পাড়িয়ে পশুর আওয়াজ বন্ধ করে, পাখির আওয়াজ বন্ধ করে, সিএনজির ড্রাইভার আর অটো ড্রাইভারদের গাড়িগুলো গ্যারেজে জমা দিয়ে আমি আল্লাহ তোমাকে এক নাগারে 7.5 ঘন্টা ঘুম পাড়ায় রাখছি। আহা, ছোট বাচ্চা অত বলে, মা তুমি ঘুমাবা না, বাবা তুমি ঘুমাবা না। কিন্তু আমরা তো কোনোদিন আমাদের মৌলাকে বললাম না, মৌলা সারাদিন এত ব্যস্ততার পর তুমি ঘুমাবা না? মৌলা বলে, না তুমি ঘুমাও, আমি জেগেছি। আমি যদি ঘুমিয়ে যাই, ওই যে রাত 3টার সময় তোমার পেশাবের হাজত হবে, তোমার দুইটা চোখ মিলিয়ে দিবে কে? সেই জন্য তুমি ঘুমাও, দরজা জানালা বন্ধ করে ঘুমাও। একদিন আমি আল্লাহ তোমার মুখে হাসি ফুটাই দিব। তুমি গিয়ে দেখবে ছোট দান বড় হয়ে গেছে, আরেকদিন গিয়ে দেখবে হলুদ হয়ে পেকে গেছে। আমি আল্লাহ তোমার মুখে হাসি ফুটাই দিছি। সুতরাং এই নিয়ামত তোমাকে কে দান করেছে? ভাবি আইয়ি আলা ই রাব্বিকুমা তুকাজ্জিবান, সুতরাং তুমি আমার কোন নিয়ামতকে অস্বীকার করবে? আল্লাহু আকবার। ভাইরা আমার, আমরা জাতিতে মুসলমান, ধর্ম আমাদের ইসলাম। আওয়ার কনস্টিটিউশন ইজ হোলি কোরআন। কোরআন হলো আমাদের সংবিধান। ইসলাম শান্তির ধর্ম, মুসলমান শান্তিপ্রিয় জাতি, মুসলমান সিংহের জাতি। মুসলমান কোনোদিন বাতিলের সামনে মাথা নত করতে পারে না। মুসলমান কোনোদিন আমেরিকার সামনে, রাশিয়ার সামনে, ইসরায়েলের সামনে মাথা নত করতে পারে না।
আল্লাহর নবী হাদিসে বলেছেন, আল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলা, ইফ ইউ অ্যাকসেপ্ট ইসলাম ইউর প্রিভিয়াস সিনস আর ফরগিভিন। যদি কোনো ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করে, ইসলাম ধর্ম গ্রহণ করার সাথে সাথেই আল্লাহ তাআলা তার পেছনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়ে তাকে এমনভাবে নিষ্পাপ বানায় দেয় যেমন সে অদ্য মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছে। সূরা আলে ইমরানে আছে, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, শিওরলি ইসলাম ইজ দ্য অনলি রিলিজন চোজেন বাই আল্লাহ। একমাত্র আল্লাহ তাআলার কাছে নির্বাচিত ধর্ম, বাছাইকৃত ধর্ম ইসলাম ধর্ম। সূরা মায়েদার 3 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। টুডে আই হ্যাভ পারফেক্টেড ইউর রিলিজন ফর ইউ and completed my mercifulness upon you and choose Islam as your religion for you. আল্লাহ বলেন, আজ দিন তোমাদের জন্য আমি দিন ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। ও আতমাম তো আলাইকুম নিয়ামাতি, আমার নিয়ামতকে সম্পূর্ণ করে দিলাম। ও রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর দিন হিসাবে আমি আল্লাহ ইসলামকে পছন্দ করে নিয়েছি। ইংরেজিতে একটি কথা আছে, এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন। শিক্ষা জাতির মেরুদণ্ড। আমি মনে করি সকল শিক্ষা জাতির মেরুদণ্ড হইতে পারে না। যে শিক্ষা মানুষকে নাস্তিক বানাবে, যে শিক্ষা মানুষকে মুরতাদ বানাবে, যে শিক্ষা মানুষকে অসভ্য বানাবে, যে শিক্ষা মানুষকে জেনা বেবিচার দর্শন শিখাবে, যে শিক্ষা মানুষকে দিনের ভোট রাতে দেওয়া শিখাবে, যে শিক্ষা মানুষকে দেশের অর্থ পাচার করা শিখাবে, যে শিক্ষা মানুষকে বেগম পাড়া বাড়ি করা শিখাবে, যে শিক্ষা মানুষকে আয়না করে গুম করে খুন করে শিখাবে, যে শিক্ষা মানুষকে রক্তাক্ত করা শিখাবে, সে শিক্ষা কোনোদিন জাতির মেরুদণ্ড হইতে পারে না। যে শিক্ষা মানুষকে হেদায়েতের পথ দেখাবে, যে শিক্ষা মানুষকে ইসলামের পথ দেখাবে, যে শিক্ষা মানুষকে জান্নাতের পথ দেখাবে, যে শিক্ষা মানুষকে কোরআন শিক্ষা দিবে, সে শিক্ষা হলো জাতির মেরুদণ্ড। কারি কোরআনের জন্য যদি জীবন দিতে হয়, রক্ত দিতে হয়, শহীদ হইতে হয়, আপনারা কারা কারা প্রস্তুত আছেন? কারা কারা প্রস্তুত আছেন? হাত উত্তর আল্লাহকে দেখাও। সকলে কোরআনের জন্য জীবন দিতে প্রস্তুত? আলহামদুলিল্লাহ, ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম। সেই জন্য সেই ইসলাম ধর্ম কি এমনি আসছে? সেই ইসলাম ধর্ম কি এসির নিচে বসে বসে আসছে? সেই ইসলাম ধর্ম কি কচুরি ফানার মতো বেশি বেশি আসছে? সেই ইসলাম ধর্ম কি সুপার সেটে বসে বসে আসছে? সেই ইসলামের জন্য কত মা তার সন্তানকে হারালেন, কত সন্তান তার মাকে হারালেন, কত ভাই তার বোনকে হারালেন, কত বোন তার ভাইকে হারালেন, কত নারী ইসলামের জন্য বিধবা হয়ে গেছে। আহারে, কত ভাই তার জীবন দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের প্রান্তরে দান দান মুবারক শহীদ করে দিয়েছেন। তাইফের ময়দানে আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন দিন প্রচারের উদ্দেশ্যে যায়। তায়েফবাসীকে বলে, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, কুলু, তোমরা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ, দেয়ার ইজ নো গড এক্সেপ্ট আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, তাহলে তোমরা সফল হবে, বিজয় হবে। কিন্তু তায়েফবাসীরা আমাদের নবীর কথা মানল না, শুনল না। আল্লাহর নবী তায়েফবাসীকে বলছে, হে তায়েফবাসীরা, দেখো, তোমরা আমার কথা মানো কিংবা না মানো, আমাকে এখানে থাকতে দাও, আমাকে বিতাড়িত করে দিও না। তাও তায়েফবাসীরা সহ্য করতে পারলেন না। অবশেষে তাদের ছোট্ট লম্পট বদমাশ ছেলেপেলেদেরকে নবীজির পেছনে লেলিয়ে দিয়েছে। তারা নবীজির মাথা থেকে পা পর্যন্ত পুরা দেহে পাথর মারছে, ঢিল মাইরা নবীজির পুরা দেহ রক্তাক্ত কইরা দিছে। আহারে, এমনকি জুতা মুবারক পর্যন্ত রক্তাক্ত হয়ে গেছে। তায়েফের ময়দানে রাসূলের পবিত্র দেহ থেকে রক্তের ফোঁটা বৃষ্টির মতো টপকে টপকে পড়ছে। আহারে, রাসূলুল্লাহ একবার নয়, দুইবার নয়, তিনবার বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। তায়েফবাসীরা যখন নবীজির শরীরে ঢিল মারে, পাথর মারে, এই পাথরগুলো শরীরের চামড়া বেত হয়ে ভিতরে ঢুকে যাইতো। আর এই পাথরগুলো যায়েদ ইবনে হারেসা রাসূলের সফর সঙ্গী ছিলেন, সে টেনে টেনে বের করতেন। আর তায়েফের ময়দানে রাসূলের শরীর থেকে রক্তের ফোয়ারা বের হয়েছে।
যায়েদ ইবনে হারেসা বলে, দেখো দেখো, তোমরা আমার নবীরে আর মাইরো না, আর কষ্ট দিও না, তার তো কোনো অন্যায় নাই, তার কোনো অপরাধ নাই, যদি মারতে চাও আমাকে মারো। যায়েদ ইবনে হারেসা একা কি করবে, সে নিজেও রক্তাক্ত হয়ে গেছে। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ কোনোভাবে প্রাণ রক্ষা করে একটা বাগানের মধ্যে বসে পড়লেন। জিবরাইল আলাইহিস সালাম উপস্থিত, পাহাড়ে নিয়োজিত ফেরেশতারা রাসূলের দরবারে উপস্থিত হয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তায়েববাসীরা আপনারে এত কষ্ট দিছে, এত যন্ত্রণা দিচ্ছে, আপনার পুরা দেহ রক্তাক্ত করে ফেলেছে, আপনি শুধু অনুমতি দেন তায়েববাসীদেরকে উভয় পাশের পাহাড় দিয়ে চেপে ধরে তাদেরকে নিষ্পেষিত করে দিব। আল্লাহর নবী বলেছেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজ তায়েববাসীদের জন্য কোনো অভিযোগ নাই। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহ আমারে রহমাতুল লিল আলামিন হিসাবে প্রেরণ করেছেন। আমি আসমানের জন্য রহমত, জমিনের জন্য রহমত, তামাম কায়নাতের জন্য রহমত। আমি তায়েববাসীদেরকে সাদরে মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ, জোরে কর। তাহলে এমন একজন নবীর উম্মত আমরা রে বানাইছে। আল্লাহু আকবার। তাহলে দ্বীন ইসলাম কি এমনি আসছে? এমনি আসছে না ভাইরা আমার। সেই দ্বীনের জন্য হাজার হাজার সাহাবায়ে কেরাম রক্ত দিয়েছেন। আল্লাহর নবীর সাহাবী, প্রিয় সাহাবী, বিশ্ববিখ্যাত সাহাবী, যার নাম হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলের হিজরতের সাথী ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। চলার পথে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাসূলের ডানে যায়, আরেকবার বামে যায়, একবার সামনে যায়, আরেকবার পেছনে যায়। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আবু বকরকে বলে, হে আবু বকর, তুমি এত অস্থির কেন, পেরেশান কেন? তুমি শান্ত হয়ে হাঁটো, সোজা হয়ে হাঁটো। এবার আবু বকর নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমরা তো মক্কা থেকে বের হয়ে আসলাম, কিন্তু মক্কার কাফেররা এরা তো ঘরে বসে থাকেনি, ওগো নবীজি, তারাও তো তীর নিয়ে রেডি আছে। আমার যখন মনে হয় তীরটা সামনের দিক থেকে আসতেছে, আমি সামনের দিকে চলে যাই, যাতে তীরটা আপনার শরীরে না পড়ে আমি আবু বকরের শরীরে আঘাত হানে। আমার যখন মনে হয় তীরটা পেছন দিক থেকে আসতেছে, আমি পেছনের দিকে চলে যাই। যখন মনে হয় ডান দিক থেকে আসতেছে, আমি ডানে চলে যাই। যখন মনে হয় বাম দিক থেকে আসতেছে, আমি বামে চলে যাই। এরকম ভাবে চলতে চলতে আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আবু বকরকে সঙ্গে নিয়ে সূর পর্বত গুহার কাছে উপনীত হয়েছে। এবার আবু বকর নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনি গুহার দ্বার প্রান্তে দাঁড়ায় থাকুন, আর আমি একা একা গুহার ভিতরে অবস্থান করি। এখন প্রশ্ন হলো, আবু বকর নবীজিকে গুহার উপরে রেখে নিচে নিচে গুহার ভিতরে কেন অবস্থান করেছেন? আবু বকরের কথা হলো, এই গুহার ভিতরে ময়লা আবর্জনা থাকতে পারে, কীট পতঙ্গ থাকতে পারে, আল্লাহর নবীর কষ্ট হইতে পারে। আল্লাহু আকবার। সেই জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একা একা গুহার ভিতরে অবস্থান করেছেন। গিয়ে দেখে গুহার ভিতরে ময়লা আবর্জনা ভরে রয়েছে, কীট পতঙ্গ ভরে রয়েছে। সিদ্দিক আকবর, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই গুহার ময়লাগুলো নিজ হাতে পরিষ্কার করেছেন। আরো দেখতে পাই গুহার চারপাশে ছোট ছোট ছিদ্র রয়েছে। এই ছিদ্রগুলো যদি বন্ধ না করি গো, আল্লাহর নবীকে শত্রুদল দেখে ফেলবে। এই ছিদ্র দিয়ে সাপ পিচ্চু আসতে পারে, পোকামাকড় আসতে পারে, কীট পতঙ্গ আসতে পারে। শীতের রাত, গভীর রজনী, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে একটা চাদর ছিল। এই চাদরটা টুকরা টুকরা করে ছিদ্রগুলো বন্ধ করে দিয়েছেন। আর একটা ছিদ্র বাকি আছে, কাপড়ের কোনো টুকরা নাই। আহারে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ের কুড়ালি দিয়ে চেপে ধরে এই ছিদ্রটা বন্ধ করে দিয়েছে। এবার আবু বকর নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, এই গুহার ভিতরে আপনি অবস্থান করেন। নবীজি গুহার ভিতরে অবস্থান করেছেন। এবার আবু বকর নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, সারা রাত ধরে আপনার কোনো ঘুম নাই, খাবার নাই, টেনশন পেরেশান। ও গো নবীজি, এই গুহার ভিতরে আপনি ঘুমিয়ে পড়েন, কিভাবে ঘুমাবে? সেখানে তো কোনো কম্বলের ব্যবস্থা নাই,
তাজিমের ব্যবস্থা নাই, লেপ তোশকের ব্যবস্থা নাই। সিদ্দিক আকবর হযরত আবু বকর নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, এই গুহার ভিতরে আমি বসে পড়ি, আমার রানকে বালিশ বানাই, আপনি আরামসে ঘুমাইতে থাকেন। এবার নবীজি আবু বকরের রানের উপর মাথা রেখে তিনি ঘুমাইতেছেন, আর ওই দিক দিয়া একটা পা দিয়ে ছিদ্রের মধ্যে চেপে ধরে রেখেছিল। এই ছিদ্রের ভিতরে একদিন নয়, 2 দিন নয়, দীর্ঘ 6 মাস পর্যন্ত একটা সাপ অপেক্ষা করেছিল আল্লাহর নবীর নুরানি চেহারাটা দেখার জন্য। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই সাপটা ছটফট করতেছে গর্তের ভিতর থেকে বের হইবার জন্য। আবু বকরের পা ডিস্টার্ব করে আছে, সেই জন্য বের হইতে পারতেছে না। আবু বকরের পায়ে দংশন করে বসছে। আবু বকরের চেহারা লাল হয়ে গেছে, রক্তাক্ত হয়ে গেছে, তীব্র ব্যথা শুরু হয়ে গেছে। এরপর হাত পা নাড়াই না, দেহ নাড়াই না। যদি হাত পা নাড়াই গো, দেহ নাড়াই গো, আল্লাহর নবীর ঘুম ভেঙে যাবে, আল্লাহর নবীর কষ্ট হবে। ভুলবশত হযরত আবু বকরের চোখের পানি নবীজির চেহারার উপরে পড়েছে, এমনি নবীজির ঘুম ভেঙে গেছে। ঘুম থেকে জাগ্রত হইয়া আল্লাহ নবী আবু বকরকে বলে, আবু বকর, তোমার চেহারা লাল হয়ে গেছে, রক্তাক্ত হয়ে গেছে, কি হয়েছে তোমার, কেন কান্দো? ইয়া রাসূলুল্লাহ, মনে হয় আমাকে একটা সাপ দংশন করেছে, আমি ব্যথায় অস্থির হয়ে গেছি, পেরেশান হয়ে গেছি, সেই জন্য আমি কাঁদতেছি। তাহলে কেন তুমি আমাকে ডাক দেও না, ঘুম থেকে জাগ্রত করো না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ঘুম ভেঙে যাবে, আপনার কষ্ট হবে, সেই জন্য ডাক দেই না। কোথায় সাপ দংশন করেছে? পায়ের গোড়ালিতে। আল্লাহর নবী মুখ থেকে একটু তুতু মুবারক লাগা দিয়েছেন, আবু বকরের পায়ের ব্যথা সঙ্গে সঙ্গে ভালো হইয়া গেছে। জোরে করে আল্লাহু আকবার। তাহলে আমার নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, উনি শুধু মানুষের নবী না, উনি আসমানের নবী, জমিনের নবী, চন্দ্র সূর্য তামাম কায়নাতের নবী, উনি সাপেরও নবী, পাথরেরও নবী। আল্লাহু আকবার, জোরে কোন। একদিন এক যাযাবর রাসূলের দরবারে উপস্থিত হয়ে বলতেছে, হে মুহাম্মদ, তুমি বলে নবী, তোমার বলে আল্লাহ নবী বানায় পাঠাইছে, তাহলে আমার হাতের মধ্যে একটা মৃত বৈসাপ আছে, এটা দেখছো? তো দেখছি। এই মৃত বৈসাপটা এটা মাটির মধ্যে আমি ছুঁড়ে দিব, এই সাপটা জীবিত হইয়া মাথা নাড়া দিয়া যদি বলে তুমি আল্লাহর নবী, তাহলে তোমার নবী বলে আমরা স্বীকার করব। সুবহানাল্লাহ। ঠিক আছে, কহ ঠিক আছে। আল্লাহর নবী এই সাপটাকে ইয়া দাব বলে ডাক দিয়েছে, এই সাপটা জীবিত হইয়া মাথা নাড়া দিয়া বলে হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে করে আল্লাহু আকবার। উনি আল্লাহর নবী, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহু আকবার। নবীজি যখন কোনো পাহাড়ের দিকে যাইতো, পাহাড় নবীজিরে সালাম জানাইতো, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। উনি যখন কোনো পুকুরের দিকে যাইতো, সাগরের দিকে যাইতো, সাগরের মাছ নবীজিরে সালাম জানাইতো, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। অনেক সময় জংলার দিকে গেলে জংলার বাঘ নবীজিরে সালাম জানাইতো, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। একদিন আবু জেহেল রাসূলের দরবারে উপস্থিত হয়ে বলতেছে, ভাতিজা মুহাম্মদ, আমার হাতের মুঠির ভিতরে কি আছে, তুমি যদি বলতে পারো তাহলে ইসলাম ধর্ম গ্রহণ করব। আবু জেহেলের হাতের মুঠির ভিতরে কিছু পাথর ছিল, এই পাথরগুলোর দিকে রাসূল যখন এরকম ভাবে হাত দ্বারা ইশারা করেছে, আবু জেহেলের হাতের ভিতরে যে পাথরগুলি ছিল, পাথরগুলো কলিমা পড়া শুরু করছে। আল্লাহু আকবার। তার বলতেছে, এই আবু জেহেল, আমার চাচা, কলিমা পড়ো, মুসলমান হয়ে যাও। আমি তো বলতে হয়েছে না, হাতের ভিতরে যে পাথরগুলি ছিল, পাথরগুলি তো বইলা দিছে আমি খেয়ে। মুহাম্মদ, তোমার মতো জাদুঘর এই জগতে নাই। নাউজুবিল্লাহ, জোরে কইতেন না। শুধু তাই না, একদিন মক্কার কাফেররা রাসূলের দরবারে উপস্থিত, পূর্ণিমার রাত। এই মুহাম্মদ, তুমি দেখছো আকাশের চাঁদরা? দেখছি। আকাশের চাঁদরা 2 টুকরা করে দেখাইতালে তোমার নবী মানবো। আল্লাহর নবী হাতের আঙ্গুল দ্বারা ইশারা করেছে, আকাশের চাঁদ 2 টুকরা হইয়া 2 পাহাড়ে পড়ে গেছে। সুবহানাল্লাহ, জোরে কোন। তাহলে আমার নবীর আল্লাহ কি সম্মান আর কি ইজ্জত, কি মুজিজা দান করেছেন, লক্ষ্য করে দেখেন। আপনি আলিফকে টান দেন, আমার নবী আহম্মদ অধিক প্রশংসাকারী। আপনি বাকে টান দেন, আমার নবী বাশির, সবচেয়ে বড় সুসংবাদদাতা।
আপনি তাকে টান দেন। আমার নবী তাকি সবচেয়ে বড় আল্লাহকে বই কারণে ওয়ালা, আপনি তাকে টান দেন। আমার নবী সাকিব রাতের ধ্রুবতারা, যার কোনো তুলনা নাই, আপনি জিমকে টান দেন। আমার নবী জামিল সবচেয়ে বড় সুন্দর, আপনি হাকে টান দেন। আমার নবী হামেদ প্রশংসাকারী, আপনি হকে টান দেন। আমার নবী খাতামুন নাবিয়িন, লা নাবিয়্যা বা'দা, দেয়ার ইজ নো প্রফেট আফটার দ্য প্রফেট। আমার নবী শেষ নবী, যার পরে কোনো নবী নাই। আপনি দালকে টান দেন। আমার নবী দাইয়ান ইলাল্লাহ, আল্লাহর পথে আহ্বানকারী, আপনি দালকে টান দেন। আমার নবী দাকি সবচেয়ে বড় মেধাবী, আপনি রকে টান দেন। আমার নবী রহমাতুল লিল আলামিন, তামাম বিশ্বের জন্য রহমত, আপনি যাকে টান দেন। আমার নবী জাহিরুল জান্নাহ, দুনিয়া দেখি জান্নাতকে ঘুরে ঘুরে দেখে এসেছেন। আপনি সিনকে টান দেন। আমার নবী সাইয়্যিদুল মুরসালিন, আমার নবী সাকে কাউসার, হাউজে কাউসার আস্বাদন কারণে ওয়ালা, আপনি শিনকে টান দেন। আমার নবী শফিউল মুজনিবিন, কিয়ামতের ময়দানে উম্মতের জন্য সুপারিশ কারণে ওয়ালা, আপনি সোয়াদকে টান দেন। আমার নবী শফিউল্লাহ, আপনি দোয়াতকে টান দেন। আমার নবী দোয়ামেন, উম্মতের জিম্মাদার, আপনি তোয়াকে টান দেন। আমার নবী তোহের, আমার নবী তৈয়ব, আমার নবী পবিত্র, আপনি জোয়াকে টান দেন। আমার নবী জোহের লাইসা বাতিল, আপনি আইনকে টান দেন। আমার নবী আজিজ, আমার নবী আব্দুল্লাহ, আমার নবী সবচেয়ে বড় পেয়ারা। আল্লাহু আকবার। আপনি ওয়াইনকে টান দেন। আমার নবী হুয়ুর সবচেয়ে বড় আত্মমর্যাদা ওয়ালা, আপনি ফাকে টান দেন। আমার নবী ফারেক বাইনাল হাক্কি ওয়াল বাতিল, সত্য মিথ্যার পার্থক্যকারী, আপনি কফকে টান দেন। আমার নবী ক্বারিউল কুরআন, কুরআনের সবচেয়ে বড় সুন্দর তেলাওয়াত কারণে ওয়ালা, আপনি কাফকে টান দেন। আমার নবী কাফিলুল উম্মাহ, গোটা উম্মতের কাফিল আর জিম্মাদার, আপনি লামকে টান দেন। আমার নবী লাইমুশ শয়তান, শয়তানের সবচেয়ে বড় নিন্দা কারণে ওয়ালা, আপনি মিমকে টান দেন। আমার নবী মুহাম্মদ, আমার নবী মুজাম্মিল, আমার নবী মুদ্দাসির, আমার নবী মাহবুব, আমার নবী মানসুর, আমার নবী মুস্তাফা, আপনি নুনকে টান দেন। আমার নবী নাজির, সবচেয়ে বড় সতর্ক কারণে ওয়ালা, আপনি ওয়াওকে টান দেন। আমার নবী সবচেয়ে বড় ওয়াকিল, আপনি হাকে টান দেন। আমার নবী হাদিয়াল লিল আলাম, গোটা জাহানের জন্য পথ প্রদর্শনকারী, আপনি হামজাকে টান দেন। আমার নবী আমিন, আমার নবী সবচেয়ে বড় বিশ্বস্ত, আপনি ইয়াকে টান দেন। মহান আল্লাহ কত মায়া করে ডাক দিয়েছেন, বন্ধু ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, ইন্নাকা লামিনাল মুরসালিনা আলা সিরাতিম মুস্তাকিম। জোরে করে আল্লাহু আকবার। এই একটা নতুন ওয়াজ শিখাইছি আপনাদেরকে, আর এর আগে কোনো সময় শুনছি কিনা কইতে পারি না। আল্লাহ আমাদেরকে বরকত দান করো, সকলে না আমিন। সুতরাং যদি কোনো নাস্তিক মুরতাদ ব্লগারের দলেরা আমাদের নবীকে কটূক্তি করে কথা বলে, বাংলার জমিনে তাদেরকে টাই দেওয়া হবে না। এই দেশ মুসলমানদের দেশ, তৌহিদি জনতার দেশ, উলামায়ে কেরামের দেশ। যে দেশে সূর্য উদিত হয় মুসলমানদের আজানের ধ্বনিতে, সূর্য অস্তমিত হয় মুসলমানদের আজানের ধ্বনিতে, আলো বাতাস মুহরিত হয় মুসলমানদের আজানের ধ্বনিতে, শাহজালালের বাংলায়, শাহফরানের বাংলায়, মুফতি আমিনের বাংলায়, যে দেশের ইঞ্চি ইঞ্চি মাটিকে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে স্বাধীন করা হয়েছে, লাল সবুজের পতাকার নিচে 56,000 বর্গ মাইলের ভিতরে নবীর দুশমনদেরকে প্রশ্রয় দেওয়া হবে না। আবার যদি রাজপথে যাইতে হয়, আবার যদি শাপলা চত্বরে যেতে হয়, মাথায় কাফনের কাপড় বেঁধে শাহাদাতি তামান্না নিয়ে ইমানি দায়িত্বে আমরা কারা কারা প্রস্তুত আছি? হাত উত্তোলন আল্লাহকে দেখাও। সম্মেলন একটা ঘটনা মনে পড়ছে, বলবো নাকি অসুবিধা হইতেছে? এক মুসল্লি এশারের আজান দিছে, উনি উজু করতেছে। কিতা করতেছে? উজু করতেছে। শয়তান না গিয়া জিগা যে কাহা তুমি কিতা করো? কয় এশার আজান দিছে, আমি উজু করতেছি। কয় উজু করো কি কারণে? কয় এশার নামাজের সময় হয়ে গেছে, আমি ইমাম সাহেবের পিছনে গিয়ে নামাজটা পড়ব। বলতেছে ইমামের পিছনে পড়ার দরকার আছে, তুমি বাড়িতে পড়লেই তো চলে, বাড়িতে পড়লে ওই চলে। কইতাছে না, ইমামের পিছনে ছাড়া আমি একা একা বাড়িতে, এটা আমার ভাল লাগে না, এটা আমার শান্তি লাগে না, এই জন্য ইমামের পিছনে আমি নামাজটা পড়ব। বলতেছে কাহা বৃষ্টি হইতাছে। বৃষ্টি হইলে হইব, তোর কি? কাহা তুমি যে বৃষ্টির মধ্যে যাইবা, তোমার ফাওটা তো পিছলাই ফুরা যাইব গা। ফুরা যাইল গা, ফুরা যাইব গা, তোর কি? শয়তান নেই বেটার সাথে কোনোভাবে ওই পারে না। এরপরে বলতেছে যে কাহা পিছলাই ফুরা গেল গা, তোর ফাওটা তো ভাঙে যাবো গা। ভাঙে গেলে ভাঙে বোগা, তোর কি? কাহা
ভাঙ্গা গেলে গা 6 মাস সদর হাসপাতাল ভর্তি পুরাতন লাগবে 6 মাস না 1 বছর পুরাতন তোর কি হিয়ানে গেলে পাওয়া রড ডোহাইব রড ডোহাক না বাস ডোহাক তোর কি বুঝছেন কথা না শয়তান না এই বেটার সাথে কোনোভাবে হয় পারে না এরপরে বলতেছে আচ্ছা ঠিক আছে উজু করার পরে তোরে কান্দকিরা মসজিদে নিয়ে দিয়াম শয়তানের কাজ কি কান্দকিরা দিয়ে আন না মসজিদে আনন কান্দকিরা নিয়ে দিয়াইব ঠিক আছে এবার দেখা গেল উজু শেষ শয়তান না কান্দ লইছে মসজিদের মধ্যে দিয়াইতেছে আরেক শয়তান না ওই দিকটা দাঁড়াইছে জিগাইতেছে বাবারি আজকাল নেতা মুসল্লি কান্দকিরা লিয়ে যাবে ব্যাপারটা কি তার একটু দেহার আছে বুঝছেন কথাটা এবার জন শয়তান না বাইরে হয়েছে ডাক দিছে মিয়াই কামিন স্যার এখানে আয় পাইছে আর পরে জিজ্ঞাসা কি রে তুই দিয়ে আজকে মুসল্লি কান্দ করে না দিয়েছিস ব্যাপারটা কি তা নেতা আজকে নেতার কাজ করছে নেতা আজকে নেতার কাজ করছে হেরা আমি কইতাছি বাড়ির নামাজ পড়তো এরপরে আমি পারছি না এরপরে কইতাছি বৃষ্টি হইতাছে এরপরে আমি মসজিদে মানাইতে পারছি না এরপরে কইতাছি তুই পিছলায় ফিরে যাবো গা তারপরে হেরা আমি ফিরাইতে পারছি না এরপরে কইতাছি 6 মাস সদর হাসপাতালে ভর্তিয়া ফিরাতান লাগবো এরপরে পারছি না এরপরে কইতাছি তোর ফাও ভাঙ্গে যাবো গা এরপরে আমি ফিরাইতে পারছি না এরপরে কইতাছি তোর ফাওয়া রড ডোহাইব এক বাস ডোহাক এরপরে কোনোভাবে ও পারছি না এরপরে একটা কাজ করছি যে হের আমি কান্দ লইলাছি কি কারণে জানোস নি ওই মুসল্লি যখন উজু কইরা মসজিদের দিকে যায় তখন প্রত্যেকটা কদমে কদমে একটা করে নেক একটা করে গুনাহ মাফ ঠিক নেই তো নেকটা যাতে না হইতারে আর গুনাহটা যাতে মাফ না হইতারে এই জন্য হের কান্দ লইলাছি ঠিক না কিছু কিছু মুসল্লি কইতাছে প্রধান অতিথি আসক তাবারকের সময় যাম ওখানে যাইতাম না শয়তান না ফাম দিতেছে ঠিক না ঠিক এ আপনারা কষ্ট হইতাছে কষ্ট হইলে শেষ করে দেবো আলোচনা চলবে না শেষ হয়ে যাবে চলবে না কে আতরাইন ওই চলতো না চলবে তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এমন একটা জোরে নারায়ে তাকবীর দিবেন নারায়ে তাকবীর এটা 50 গ্রাম হইছে নারায়ে তাকবীর এমন ভাবে স্লোগান দিতে হবে যাতে বাতিলের মস্তক তছনছ হয়ে যায় ঠিক না ঠিক মানুষ নির্বাচন নিয়ে ব্যস্ত ঠিক না এখন সামনে নির্বাচন আসতেছে দেখবার নেতা দাঁড়িয়ে রাখছে এরপর তার নেতার মাথার মাঝে টুপি এরপর আবার সুন্নতি লিবাস হুজুরা দেখলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তারপরে মনে করেন যে বেশি বেশি মসজিদে যাইব এরপরে আবার সব রাতের রোজা রাখবো এরপর আবার তাহাজ্জুদ পড়বো ঠিক না বেশি এরপরে কত কিছু যে কইতাছে ইমাম মুয়াজ্জিনকে ভাতা দিব বেতন দিব ঘরে ঘরে ফ্যামিলি কার্ড দিব পরে ফাঁস হয়ে আসছে আই ডোন্ট কেয়ার ঠিক না এরা বিচারিয়ে পাওয়া যাইতো না এগুলি দুকা ছাড়া আর কোনো কিছু না এগুলি সব পুরোটা বাটফারি এগুলি সব আমরা দিকালাইছি ঠিক নেই এখন নতুন প্রজন্ম আসক এটা আপনারা চাইননি এটা আলহামদুলিল্লাহ যাই হোক আমি সেদিকে যাব না আপনার অনুমতি দিলে একটু সামনে বারতাম ইনশাল্লাহ চলবে তো ইনশাল্লাহ যাই হোক আমি বলতেছিলাম ঘটনা মনে রাখতে হইব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুতু মুবারক আবু বকরের পায়া লাগাই দিছে বেতা আছে না বন্ধ হয়ে গেছে গা বতা শেষ হয়ে গেছে ওয়াজ কিন্তু মনে রাখতে হইব মনে আসেনি মূল পয়েন্ট মনে রাখতে হইব এবার শত্রু দল গুহার চারপাশে বেষ্টন করছে বেষ্টন কইরা দেখে এখানে মাকড়সা জাল বুনে আছে আবার কবুতরের ডিম পড়া আছে একজন আরেকজনকে জিজ্ঞাসা করে কিরে ইয়ার মোহাম্মদ বসা আছে আবু বকর বসা আছে তোদেরকে মাথা খারাপ হয়ে গেছে মহান আল্লাহ মাকড়সার জালের মাধ্যমে ইসলামকে হেফাজত করেছে আল্লাহ আকবার জোরে করে মুহতারাম হাজিরিন ইসলামের অগ্রযাত্রাকে রুদ্ধ করার জন্য ইহুদিদের 4 জন ধর্মযাজক খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে উপস্থিত হয়ে বলল হে ওমর আমরা তোমাদেরকে 4টা প্রশ্ন করব এই 4টা প্রশ্নের উত্তর আসমানি কিতাবের আলোকে দিতে হবে মন করা দিলে চলবে না যদি আসমানি কিতাবের আলোকে দিতে পারো অবশ্যই আসমানি কিতাবের মধ্যে এই প্রশ্নগুলির উত্তর আছে আমরা কলিমা পড়ে মুসলমান হয়ে যাব হযরত ওমর সম্মতি পোষণ করেছেন তারা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 4টা প্রশ্ন করেছে এই প্রশ্নগুলো খুব কঠিন প্রশ্ন মনে হয় এর আগে আপনারা কোনোদিন শুনছেন না তারা প্রশ্ন করলো হে ওমর তারা কোন 2 সমাজ ভাই যে 2 ভাই একসাথে জন্ম আবার একসাথে মৃত্যু কিন্তু একজনের বয়স থেকে আরেকজনের বয়সের পার্থক্য 100 বছরের কম বেশি এক ভাই 100 বছরের
বড়, আরেক ভাই 100 বছরের ছোট। এই বয়সের পার্থক্যটা হলো কিভাবে? 2 নম্বর প্রশ্ন হলো, এটা পৃথিবীর কোন স্থান যেখানে সূর্যের কিরণ শুধুমাত্র একবার পড়ছে কিয়ামতের আগে, এখানে সূর্যের কিরণ আর পড়বে না, এই জায়গাটার নাম কি? 3 নম্বর প্রশ্ন হলো, এটা পৃথিবীর কোন কবর যে কবরটা জিন্দা, কবরের লাশটা জিন্দা, জিন্দা কবরটা, জিন্দা লাশটাকে নিয়ে বহুদিন পর্যন্ত ঘোরাফেরা করছে, অবশেষে জিন্দা কবর থেকে জিন্দা লাশ বের হয়ে বহুদিন পর্যন্ত বেঁচে ছিল, এই কবরটার নাম কি? কবরের বাসিন্দার নাম কি? 4 নম্বর প্রশ্ন হলো, এটা পৃথিবীর কোন কারাগার যে কারাগারে একজন মাত্র বন্দী শ্বাস ফেলতে পারে না, অথচ এই লোকটা বেঁচে আছে, খাবারও খাইতে পারে, আবার নড়াচড়াও করতে পারে। আল্লাহু আকবার। তাহলে এই প্রশ্নগুলি সহজ না কঠিন? অনেকটা কঠিন। আল্লাহু আকবার জোরে কোন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাইসুল মুফাসসিরিন, কোরআনের সবচেয়ে বড় ব্যাখ্যাকার হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসকে ডাক দিয়ে আনলেন, হে আব্দুল্লাহ ইবনে আব্বাস, তারা আমারে 4টা প্রশ্ন করেছে, আমাদের সকলকে 4টা প্রশ্ন করেছে। এই প্রশ্নগুলির উত্তর যদি আমরা আসমানি কিতাবের আলোকে দিতে পারি, মন গড়া পাবে না, তাহলে তারা কলিমা পড়ে মুসলমান হয়ে যাবে, অন্যথায় তারা ইসলামের দুশ্চর্চা করে বেড়াবে। এবার রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, হে খলিফাতুল মুসলিমিন, মেহেরবানি করে দয়া করে এই প্রশ্নগুলি আমারে শোনায় দেন। এবার হযরত ওমর এই 4টা প্রশ্ন আব্দুল্লাহ ইবনে আব্বাসকে শোনাই দেওয়ার পরে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, হে ওমর, আপনি কোনো চিন্তা করতে হবে না, পেরেশান করতে হবে না, এই 4টা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস হয়ে যথেষ্ট। আল্লাহু আকবার জোরে কোন। এবার রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস সূরাতুল বাকারার 259 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেন, আও কাল্লাযী মাররা আলা ক্বারিয়াতি ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরুশিহা ক্বালা আন্না ইউহয়ি হাযিহিল্লাহু বা'দা মাউতিহা ফাআমাতাহুল্লাহু মিআতা আমিন সুম্মা বা'সা ক্বালা কাম লাবিসতা ক্বালা লাবিসতু ইয়াওমান আও বা'দা ইয়াওম ক্বালা বাল লাবিসতা মিআতা আম ফানজুর ইলা তুআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না ওয়ানজুর ইলা হিমারিকা ওয়ালিনাজআলাকা আয়াতাল লিন্নাস ওয়ানজুর ইলাল ইজাম কাইফা নুনশিজুহা তুম্মা নাকসুহা লাহমা ফালাম্মা তাবায়্যানা লাহু ক্বালা আ'লামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার জোরে কোন। রাইসুল মুফাসসিরিন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, তারা 2 ভাই হলো হযরত উজায়ের আলাইহিস সালাম এবং হযরত উজায়েজ আলাইহিস সালাম। তাহলে বয়সের পার্থক্য 100 বছর কিভাবে হয়েছে? হযরত উজায়ের আলাইহিস সালাম একদিন তিনি গাদার পৃষ্ঠে আরোহণ হইয়া বাড়ি থেকে সফরের উদ্দেশ্যে রওনা হয়, সাথে ছিল কিছু খাবার এবং ফলের নির্যাস, আটার রুটি এবং ফলের নির্যাস। আল্লাহু আকবার। যেতে যেতে তিনি এমন এক জনপদে উপনীত হয়েছে যেখানে জিন্দা বলতে কেউ নাই, সমস্ত মানুষ মুর্দা, পশু পাখি মুর্দা, গাছ গাছালি মুর্দা, বিরান অবস্থা, শূন্য ভূমি, জনমানবহীন এলাকা, শ্মশানে পরিণত, শুধু কঙ্কাল আর কঙ্কাল পড়ে রয়েছে। এই অবস্থা দেখিয়া হযরত উজাইর আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন, আন্না ইউহয়ি হাযিহিল্লাহু বা'দা মাউতিহা, আল্লাহ এই জনপদ কি আর কোনোদিন আবাদ হবে? এ কথা বলিয়া হযরত উজাইর আলাইহিস সালাম একটা বড়বৃক্ষের ছায়ার নিচে ঘুমিয়ে পড়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হযরত উজাইরকে পরীক্ষা করার জন্য তাকে আমি বেছে নিব। আল্লাহু আকবার। মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালামকে উজাইরের কাছে পাঠাইছে আর বলছে, তুমি যাও তাড়াতাড়ি উজাইরের রূহটাকে ঘুমের ঘোরে বের করে নিয়ে আসো। তার রূহটাকে ঘুমের ঘোরে বের করে নিয়ে আসে। এই অবস্থায় তিনি 100 বছর পর আছে। 100 বছর পরে আল্লাহ তাআলা হযরত উজাইরকে জীবিত করে জিজ্ঞাসা করে, হে উজাইর, এই অবস্থায় তুমি কতদিন ছিলে? হযরত উজাইর বললেন, লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম, একদিন অথবা একদিনের চেয়ে কম হবে। আল্লাহ বলেন, বাল লাবিসা মিআতা আম, না তুমি এই অবস্থায় 100 বছর পরে রয়েছো, তোমার কি বিশ্বাস হয় না? ফানজুর ইলা তুআমিকা ওয়া শারাবিকা, তাহলে তুমি যে খাবার নিয়েছিলে, তুমি যে পানীয় বস্তু নিয়েছিলে, এগুলির
প্রতি তুমি তাকায়া দেখো, লাম ইয়াতাসান্না, এগুলি নষ্ট হয় নাই, বিকৃত হয় নাই। ওয়ানজুর ইলা হিমারিক, তুমি তোমার গাধার প্রতি লক্ষ্য করে দেখো, গাধাটি মরে গলে পচে গেছে। আল্লাহু আকবার, শুধু কঙ্কাল আর কঙ্কাল গলে পড়ে রয়েছে। ওয়ালিনা জালাকা আয়াতাল লিন্নাস, আমি তোমাকে মানব জাতির জন্য স্পর্শ নিদর্শন বানাইতে চাই। ওয়ানজুর ইলাল ইজাম, গাধাটির হাড্ডির প্রতি তাকায়া দেখো, কাইফা নুনশিজুহা, এই হাড্ডিগুলি আমি কিভাবে সংযুক্ত করি, আবার কিভাবে একত্রিত করি, এগুলিকে আমি কিভাবে দাঁড় করি, এর ভিতরে আমি আবার কিভাবে রূহ দান করি। তুম্মা নাকসুহা লাহমা, আবার একে আমি গোশত দ্বারা কিভাবে আবৃত করি। সব কিছু যখন তার কাছে স্পষ্ট হয়ে গেছে, হযরত উযায়ের বলেন, আন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ তুমি সর্ব বিষয়ে ক্ষমতাবান। জোরে করে আল্লাহু আকবার। তাহলে তারা প্রশ্ন করেছিল যে এরা কোন দুই যমজ ভাই, যে দুই ভাই একসাথে জন্ম আবার একসাথে মৃত্যু, কিন্তু বয়সের পার্থক্য কত বছর? 100 বছর। এক ভাই 100 বছরের বড়, আরেক ভাই 100 বছরের ছোট। তাহলে এই দুই ভাইয়ের নাম হযরত উযায়ের এবং হযরত উযাইস আলাইহিস সালাম। তাহলে বয়সের পার্থক্যটা 100 বছর হইল কেমনে? হযরত উযায়ের আলাইহিস সালাম তিনি মৃত্যু অবস্থায় 100 বছর পয়রা থাকার কারণে তার হায়াত থেকে 100 বছর মাইনাস হয়ে গেছে, আর ওই দিক দিয়া হযরত উযাইস আলাইহিস সালাম জীবিত থাকার কারণে 100 বছরের বড় হয়ে গেছে। সুবহানাল্লাহ, জোরে কন। তাহলে প্রশ্নের উত্তরটা পাইছেন নি? আল্লাহু আকবার। একদিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করে, রাব্বি, হে আল্লাহ, আরিনি, আপনি আমারে দেখাইন, কাইফা তুহিল মাউতা, আপনি কিভাবে মৃতকে জীবিত করেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে এই কথা বলছে, বলার পরে আল্লাহু আকবার, জোরে খান, মৃতকে কিভাবে জীবিত করেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিমকে জিজ্ঞাসা করে, আওয়ালাম তুমিন, হে ইব্রাহিম, তুমি কি বিশ্বাস করো না? আল্লাহ, বিশ্বাস তো করি, কিন্তু চোখে দেখলে অন্তরে প্রশান্তি লাভ হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিমকে বলছে, হে ইব্রাহিম, ফাখুস আরবাতাম মিনাত তাইর, তুমি 4টা পাখি ধরো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 4টা পাখি ধরছে, বলতেছে এই পাখিগুলোকে তুমি পুষ বানাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পাখিগুলোকে পুষ বানাইছে। তারপরে বলছে, তুম্মা জাআল আলা কুল্লি জাবালিম মিনহুন্না জুজা, এই পাখিগুলোকে জবাই কইরা টুকরা টুকরা কইরা গোশতগুলো মিশ্রিত কইরা 4টা পাহাড়ের মধ্যে রাখা আসো। পাহাড়ের মধ্যে রাখা মাথাগুলি তোমার নিজের কাছে রাখো। তুম্মা দুইয়ান্না ইয়াতিনাকা সাইয়া। আল্লাহু আকবার, জোরে কোন। তুমি কোথায় রাখো? মাথাগুলি তুমি তোমার কাছে রাখো। আল্লাহু আকবার, জোরে কোন। তারপরে যখন এই পাখিগুলির নাম দইরা তুমি ডাক দিবে, তখন দেখবে তোমার কাছে দৌড়ায় দৌড়ে আসবো। আল্লাহু আকবার, জোরে কর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ মৃতকে জীবিত করেন। তারপরে 2 নম্বর প্রশ্ন করেছিলেন যে এটা পৃথিবীর কোন স্থান যেখানে সূর্যের কিরণ একবার পড়ছে আর কখনো সূর্যের কিরণ পড়বে না। এই জায়গার মধ্যে ভাইয়েরা আমার, মিশরের বাদশা ছিল কে জানেননি? মিস্টার ফেরাউন। কে ছিল? মিস্টার ফেরাউন। আর ওই দেশের নবী ছিল হযরত মুসা আলাইহিস সালাম। হযরত মুসা আলাইহিস সালাম ফেরাউনের যন্ত্রণায় তিনি যখন অতিষ্ঠ হয়ে গেছে, তখন আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামকে বলে, হে মুসা, তুমি ফেরাউনের যন্ত্রণা আর কত সহ্য করবে? তুমি মিশর ত্যাগ করে সুদূর ফিলিস্তিনের উদ্দেশ্যে রওনা হও। হযরত মুসা আলাইহিস সালাম রাতের গভীর অন্ধকারে মিশর ত্যাগ করে ফিলিস্তিনের উদ্দেশ্যে রওনা হয়েছেন। সামনে পড়ছে সাগর। অনেকে বলে নীল নদ, না, এটা ভুল কথা, এটা হলো সাগর। এ সাগরকে আরবি ভাষায় বলা হয় বাহরে কুলসুম, আর ইংরেজিতে বলা হয় রেড সি, আর বাংলাতে বলা হয় লৌহিত সাগর। সামনে লৌহিত সাগর, আর পেছন দিক দিয়া ফেরাউন তার দলবল নিয়া মুসা আলাইহিস সালাম রে তার গোষ্ঠীর লোকরা ধরাইতেছে। এখন মুসা আলাইহিস সালামের গোষ্ঠীর লোকেরা কয়, ইন্না লা মুদরাকুন, হুজুর, এখন তো আমরা ধরা পড়ে গেছি। সামনে হলো সাগর আর পেছন দিক দিয়া ফেরাউন আমরা ধরাইতেছে। হযরত মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ, কখনো নয়, ইন্না মাইয়া রব্বি, নিশ্চয় আমার রব আমার সাথে আছে, সাইয়াহদিন, তিনি আমারে পথ দেখাইব। সুবহানাল্লাহ।
কয় তোমার হাতে একটা লাঠি আছে না? কয় হ্যাঁ লাঠি তো আছে। এ লাঠি হলো হযরত মুসা আলাইহিস সালামের মুজিজা। এ লাঠি যখন মাঝে মাঝে জমিনের মধ্যে ছাইরা দিত, একটা সাপ হইয়া দৌড়াদৌড়ি শুরু করে দিত। সুবহানাল্লাহ বলেন। তুমি তোমার লাঠি দ্বারা ইদ্রিবি আসাকাল বাহার, তুমি সাগরের মধ্যে আঘাত করো। হযরত মুসা আলাইহিস সালাম সাগরের মধ্যে আঘাত করছে। সাগরের মধ্যে আঘাত করার পরে ফাং ফালাকা, সাগরের পানি দুই দিকে চলে গেছে। কুল্লু ফিরকিন কাত্তাউদিল আজিম, দুই দিকে গিয়া পাহাড়ের মতো স্থির হয়ে গেছে, মাছ দিয়া শুকনা পথ হয়ে গেছে। আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামকে বলে, হে মুসা, তুমি তোমার গোষ্ঠীর লোকদেরকে নিয়ে সাগরে নামো। হযরত মুসা আলাইহিস সালাম তার গোষ্ঠীর লোকদেরকে নিয়ে সাগরে নামছে, বলতেছে তুমি ওই পারে চলে যাও। হযরত মুসা আলাইহিস সালাম ওই পারে চলে গেছে। ফেরাউন সাগরের মধ্যে নামছে। মাছ সাগরে যাওয়ার পরে আল্লাহ তাআলা সমুদ্রের পানিকে বলে, হে পানি তাড়াতাড়ি মিশ্রিত হইয়া ফেরাউন্নারে সাইজ কর। পানি সংমিশ্রিত হইয়া ফেরাউন্নারে সাইজ করছে। মুসার আল্লাহ বাসা ওই পারে ফাড়াই দিছে। আল্লাহু আকবার, জোরে কোন। কাজী ইসলামের বড় বড় দুশমনদেরকে আল্লাহ ছোট্ট ছোট্ট জিনিস দ্বারা সাইজ করে, ঠিক না বে ঠিক? যাই হোক, এই জায়গার মধ্যে যে সূর্যের কিরণ একবার পড়ছে, কিয়ামতের আগে সাগর শুকাইতো না, সূর্যের কিরণ এখানে পড়বেও না, ঠিক না বে ঠিক? এই 2 নম্বর প্রশ্নের উত্তর পাওয়া গেছে। আর 3 নম্বর প্রশ্ন করেছিল, এটা কোন কবর যে কবরটা জিন্দা, কবরের বাসিন্দাও জিন্দা। জিন্দা কবরটা জিন্দা বাসিন্দাকে লইয়া বহুদিন পর্যন্ত ঘোরাফেরা করছে। অবশেষে জিন্দা কবর থেকে জিন্দা লাশটা বের হয়ে বহুদিন পর্যন্ত বাঁচছে। কবরটার নাম কি আর কবরের বাসিন্দার নাম কি? আল্লাহু আকবার। ভাইরা আমার, হযরত ইউনূস আলাইহিস সালাম ছিলেন ইরাকের নিনওয়া গোত্রের নবী। ইউনূস আলাইহিস সালামের গোত্রের লোকেরা তারা ছিল মূর্তি পূজারী। ইউনূস আলাইহিস সালাম তাদেরকে তৌহিদের দাওয়াত দিছে, আখিরাতের দাওয়াত দিছে, কলিমার দাওয়াত দিছে। আর তাদেরকে বলছে, লা তা'বুদুল আসনাম, তোমরা দেবদেবীর পূজা করিও না, মূর্তির পূজা করিও না, এগুলি ভালো না, ছেড়ে দাও, তোমরা এক আল্লাহর ইবাদত করো। ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, কুলু, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, দেয়ার ইজ নো গড এক্সেপ্ট আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, তুফলিহুন, তাহলে তোমরা বিজয় হয়ে যাবে। কিন্তু তারা হযরত ইউনূস আলাইহিস সালামের কথা মানছে না, শুনছে না। অবশেষে হযরত ইউনূস আলাইহিস সালাম তাদের প্রতি রাগ হইয়া বলতেছে, আমি তোদেরকে ছেড়ে দিয়ে চলে যাইতেছি, তোরা যখন আমার কথা মানস না, আমি আর থাকতাম না। তবে মনে রাখিস, 3 দিনের ভিতরে তোদের উপর আযাব নাজিল হইব। কয় দিনের ভিতরে? যেহেতু আমার কথা মানুষ না, তাহলে তো আযাব নাজিল হইব। এই কথা বললা হযরত ইউনূস আলাইহিস সালাম স্বগোত্র ত্যাগ করে তিনি অন্যত্র চলে গেছে। আর ওই দিক দিয়া ইউনূস আলাইহিস সালামের গোষ্ঠীর লোকরা মনে মনে ভাবতেছে, কিরে, ইউনূস জি তো একজন বুজুর্গ মানুষ ছিলেন, সাধু মানুষ ছিলেন, যে বদদোয়া দেয়া গেছে, এখন বদদোয়া থেকে রক্ষা যদি না পায় তাহলে আমাদের কোনো উপায় নাই। তারা সকলে সম্মিলিতভাবে একটা ফিল্ডের মধ্যে গিয়া একসাথে গরু ছাগল নিয়ে উইটা তারা তওবা করে কলিমা পড়া সবাই মুসলমান হয়ে গেছে। ওই দিক দিয়া হযরত ইউনূস আলাইহিস সালাম যে বলছিল যে 3 দিনের ভিতরে আযাব আসবো, তওবা করার কারণে তাদের আযাব বন্ধ হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। ইউনূস আলাইহিস সালাম মনে মনে ভাবছে, যেহেতু আমার কথাটা, আমার বদদোয়াটা তাদের উপর লাগছে না, অতএব আমি যখন তাদের কাছে চলে যাব তখন তারা সবাই আমার মেরে লাইব। এই জন্য ইউনূস আলাইহিস সালাম আর গোত্রের দিকে গেছে না, অন্য দিকে চলছে। যেতে যেতে এমন এক জায়গার মধ্যে উপনীত হয়েছে, এখানে একটা নদী, নদীর কিনারার মধ্যে একটা নৌকাবাহী, একটা নৌকা যাত্রীবাহী এখানে উপস্থিত হইয়া লোকজন এখানে অপেক্ষা করতেছে। ইউনূস আলাইহিস সালাম এই নৌকার মধ্যে গিয়া উঠছে। নৌকা যখন মাছ নদীতে উপনীত হয়েছে, তখন নৌকা শুধু হেলিতে দুলিতে শুরু করছে, ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে। এখন নৌকার মাঝিরা বলতেছে, কিরে, নিশ্চয়ই এখানে আল্লাহর একজন অপরাধী বান্দা আছে, মালিকের নির্দেশ ছাড়া এখানে আইছে, তার কারণে আজকে নৌকা হেলিতে দুলিতে শুরু করছে। কে আছো তোমাদের মধ্যে আল্লাহর অপরাধী বান্দা? এখান থেকে জাপ দিতে হবে, আর না হলে সকলে আমরা বিপদের সম্মুখীন। ইউনূস আলাইহিস সালাম যে স্বগোত্র ত্যাগ কইরাইছে, আল্লাহর নির্দেশ ছাড়াইছে বলছে, বুঝছেন? এই জন্য বলতেছে, গোলামের মালিকের হুকুম ছাড়া কে এখানে আইছো, তাড়াতাড়ি জাপ দিতে হবে। এখন কেউ আর জাপ দেয় না, এটা তো শরমের ব্যাপার, একটা লজ্জার ব্যাপার না। এখন নৌকার মাঝি মোল্লারা
তারা এখানে পরামর্শ করছে যে এখানে কি করতে হবে, লটারি দিতে হবে, লটারির মধ্যে যার নাম আসে সে ওই নদীর মধ্যে জাপ দিতে হবে। প্রথমবার লটারি দেওয়ার পরে ইউনূস আলাইহিস সালামের নাম উঠছে। সকলে বলতেছে কিরে, যেহেতু ইউনূস একজন বুজুর্গ মানুষ, আল্লাহওয়ালা মানুষ, যা তারে মাফ করে দিছি, প্রথমবার মাফ করে দিছে। দ্বিতীয়বার যখন আবার লটারি দিছে, লটারির মধ্যে ইউনূস আলাইহিস সালামের নাম, এখনো তারা বলতেছে যেহেতু উনি একজন বুজুর্গ মানুষ, সাধু মানুষ, যা তারে মাফ করে দিছি। তৃতীয়বার লটারি দেওয়ার পরে ইউনূস আলাইহিস সালামের নাম উঠছে। এখন তো আর তারে মাফ করা যায় না। এখন ইউনূস আলাইহিস সালাম নদীর মধ্যে জাপ দিছে, আর নদীর মাছকে বলছে, এই মাছ, তাড়াতাড়ি আমার ইউনূসকে হেফাজত কর। সুবহানাল্লাহ, শুরু করেন না? আল্লাহু আকবার। ভাইয়ের আমার, এবার ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে গেছে, গিয়া দোয়া করে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহু আকবার। এই দোয়া যদি ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে না করত, তাহলে মাছের পেট থেকে কিয়ামতের আগে ইউনূস আলাইহিস সালাম আর বার হইল না। তাহলে তারা যে প্রশ্ন করছে যে এটা কোন কবর, যে কবরটা জিন্দা, কবরের বাসিন্দাও জিন্দা, জিন্দা কবরটা জিন্দা বাসিন্দাকে লইয়া বহুদিন পর্যন্ত ঘোরাফেরা করছে, কবরটার নাম কি আর কবরের লাশটার নাম কি? কবরটা হলো ইউনূস আলাইহিস সালামকে গিলে হাওয়া মাছটা, আর কবরের বাসিন্দা হলো হযরত ইউনূস আলাইহিস সালাম। মাছটাও জীবিত ছিল, বাসিন্দাও জীবিত ছিল। সুবহানাল্লাহ, জোরে কইতেন না? তাহলে মাছটা আনুমানিক 40 দিন হযরত ইউনূস আলাইহিস সালামকে লইয়া ঘোরাফেরা করছে। অবশেষে 40 দিন পরে নদীর উপকূলে হযরত ইউনূস আলাইহিস সালামকে দেয়া গেছে। এই হলো 3 নম্বর প্রশ্নের উত্তর। আর 4 নম্বর প্রশ্ন করেছিল, এটা পৃথিবীর কোন কারাগার, যে কারাগার একজন মাত্র বন্দী শ্বাস ফেলতে পারে না, অথচ এই লোকটা বাচ্চা আছে, আবার খাবারও খাইতে পারে, নড়াচড়াও করতে পারে। আচ্ছা, শ্বাস না ফেলায় একটা লোক বাচ্চা থাকতে পারে? তাহলে বলতেছে এই কারাগারটার নাম কি, আর কারাগারের কয়েদিটার নাম কি? সুবহানাল্লাহ বলেন। কারাগারটা হলো এটা মায়ের গর্ভ, মায়ের গর্ভ হলো কারাগার, আর মায়ের গর্ভে যে সন্তান এটা হলো কারাগারের কয়েদি। সুবহানাল্লাহ বলেন। তাহলে মায়ের গর্ভের মধ্যে যে বাচ্চাটা থাকে, এই বাচ্চাটা শ্বাস ফেলতে পারে না, এই বাচ্চাটা নড়াচড়া করতে পারে, আবার মায়ের রক্ত মাংস ক্যালসিয়াম হইতেছে। আল্লাহু আকবার। যখন ইহুদিরা যে প্রশ্ন করেছিল, এই 4 প্রশ্নের উত্তর যখন রইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস দিয়া দিছে, তখন ইহুদিদের ধর্মযাজকরা বলতেছে, হে ওমর, এই মর্মে আমাদেরকে কলিমা পড়ে মুসলমান বানায় দাও। সুবহানাল্লাহ, জোরে কর। কাজী ইসলামের অগ্রযাত্রাকে রুদ্ধ করার জন্য যারা আসছে, তারা নিজেই দুলিশাদ হয়ে গেছে। আল্লাহু আকবার, জোরে কর। তাহলে আমি আপনাদেরকে বলতেছি, ইসলাম অতীতে ছিল, এখন আছে, কিয়ামত পর্যন্ত ইসলাম থাকবে। ঠিক না? ঠিক। মুহতারাম হাজিরিন, আমি সেদিকে যাব না। হুজুর একটা বসার জায়গা দিন, হুজুর একটা বসার জায়গা দিন, আর একটা চেয়ারটা দেন। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবীর সাহাবী, প্রিয় সাহাবী, বিশ্ব বিখ্যাত সাহাবী, যার নাম হলো হযরত বশির ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বশিরের বাড়ি হলো পবিত্র মক্কা নগরীতে। বশিরের বয়স যখন 7 বছর, তখনই বশিরের আম্মা বশিরকে রেখে পৃথিবী থেকে বিদায় গ্রহণ করেছেন। পরবর্তীতে বশিরের আব্বা পবিত্র মক্কা নগরীতে করে মদিনাতুল মুনাওয়ারার দিকে হিজরত করেন। বশির ও তার আব্বার হাতে ধরে ধরে মদিনাতুল মুনাওয়ারার দিকে হিজরত করেন। বাবা পুত্র উভয়জন যখন পবিত্র মদিনাতুল মুনাওয়ারায় পা রাখেন, এমনি মদিনার মধ্যে এলান হয়ে গেছে, তোমরা কারা গো, কোথায় আছো? আর দেরি করো না, তাড়াতাড়ি অস্ত্রে শস্ত্রে সজ্জিত হইয়া জিহাদের ময়দানে চলে যাও। এ যুবক, এখন কি তোমার কবরের কথা স্মরণ হই না, হাসরের কথা স্মরণ হই না? আর কতকাল বাঁচবে তুমি? কিয়ামতের ময়দানে কি আল্লাহর দরবারে তোমার হিসাব দিতে হবে না? এমনি বশিরের আব্বা মনে মনে খুশি, এখন ওই জিহাদের সময়, যুদ্ধের সময় জিহাদ করতে হবে, আল্লাহর রাস্তায় শহীদ হইতে হবে। বশিরের আব্বা বীর সেনাদের সাথে একত্রিত হইয়া যুদ্ধের ময়দানের দিকে রওনা হয়েছে। কিন্তু এরকম কোনো কথা ভাবলেন না, বশির যে ছোট মানুষ, অবশিশু কোলের সন্তান, ছোটবেলা তার মাকে হারাইছে, এখন যদি আমি যুদ্ধের ময়দানে চলে যাই, বশিরের কি উপায় হবে, কি গতি হবে? মদিনাতে তার চেনা
চেনা জানা পরিচিত কেউ নাই। বশিরের আব্বা রণক্ষেত্রে অবতরণ করলেন। নিষ্ঠুর কাফেরদের সাথে তুমুল যুদ্ধ শুরু হয়ে গেছে। ওই যুদ্ধের মধ্যে কারো মা শাহাদাত বরণ করেছেন, কারো ভাই শাহাদাত বরণ করেছেন, কারো বোন শাহাদাত বরণ করেছেন। যুদ্ধ যখন শেষ হয়ে গেছে, একে একে বীর সেনারা পবিত্র মদিনাতুল মুনাওয়ারায় পা রাখেন। আর মদিনাবাসীরা তাদেরকে সংবর্ধনা জানাবার জন্যে, অভ্যর্থনা জানাবার জন্যে শহরের অলিতে গলিতে রাস্তাঘাটে প্রতীক্ষায় আছে। বশিরও তার আব্বার জন্য অপেক্ষা করতেছে, কিন্তু বশির যে তার আব্বাকে খুঁজে পাচ্ছে না। দৌড়ে যায় পেয়ারা নবীর দরবারে, অশ্রুসিক্ত নয়নে নবীজিকে জড়াইয়া ধরে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, ছোটবেলা আমার মাকে হারাইছি, এখন কি আমার আব্বা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। নবীজি কোনো কথা বলে না, শব্দ করে না। নবীজির কথা হলো, ছোটবেলা তার মাকে হারাইছে, এখন তার আব্বা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। আমি তাকে কি বলবো, আমার যে কোনো ভাষা নাই, আমি ভাষা হারিয়ে ফেলেছি। বশির কান্দে, বশিরের কান্না দেখে নবীজি চোখের পানি সামলে রাখতে পারলেন না। আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা ঘুরে নিয়ে ডান দিকে, বশির ডান দিকে গিয়ে ওই কথা, আমার আব্বা কোথায়, আমার আব্বা কি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। নবীজি কোনো কথা বলে না। আবার চেহারা ঘুরে নিয়ে পেছন দিকে গিয়ে কই কথা, আমার আব্বা কোথায়। আবার চেহারা ঘুরে নিয়ে পেছন দিকে, বামে ডানে, আমার আব্বা কোথায়, আমার আব্বা কি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। নবীজি কোনো কথা বলে না, শব্দ করে না। এবার বশির বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বুঝেছি, মনে হয় আমার আব্বা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। এবার আল্লাহর নবী বশিরকে কোলে নিলেন আর বললেন, হে বশির, তোমার আব্বা যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছেন, তুমি কান্নাকাটি করো না, চেঁচামেচি করো না। মহান আল্লাহ কিয়ামতের ময়দানে তোমাকে শহীদের ছেলে বলে ডাক দিবে। আর একটা কথা শোনো, আমি যদি তোমার আব্বা হয়ে যাই, আয়েশা যদি তোমার মা হয়ে যায়, এতে তুমি কি বলো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আমার আব্বা হয়ে যান, আয়েশা যদি আমার মা হয়ে যায়, আমার মনে যত ব্যথা আছে সব ব্যথা আমি মুহূর্তে ভুলে যাব। আল্লাহু আকবার, জোরে বলেন। সেই জন্য আমরা তো ভাই দিন ইসলাম সহজে পেয়েছি, এই জন্য ইসলামের গুরুত্ব আমাদের ভিতরে নাই। এই যে সারা রাত ওয়াজ হবে, ফজর নামাজ নাই, বুনিয়াল ইসলাম আলা খামসিন, দেয়ার ইজ 5 ফাউন্ডেশন অফ ইসলাম। ইসলামের ভিত্তি হলো 5টা। 1 নম্বর হলো শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, এই কথা সাক্ষ্য দেওয়া, দেয়ার ইজ নো গড এক্সেপ্ট আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ও আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। এবং শেষে হলো ইকামিস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করা। নামাজ হলো ইসলামের বড় ফাউন্ডেশন। নামাজ দিন কা সুতুন है, নামাজ मोमिन का चेहरा का नूर है, नामाज मोमिन का मेराज है, नामाज मैदान महशर का दलील है, नामाज कब्र का चिराग है, नामाज कब्र का नूर है, नामाज मुनकर नाकिर ফেরেশতা কি সওয়ালাত का জবাব है। এই জন্য যাদের ভিতরে জাহান্নামের ভয় আছে, সে কোনোদিন নামাজ ছাড়তে পারে না। আমি আপনাদেরকে আজকে ওয়াদা করতে চাই, আপনারা আমার সাথে ওয়াদা দেন, আপনারা 5 ওয়াক্ত নামাজ সময় মতো জামাতের সাথে সকলে পড়তে রাজি আছেননি? সকলে রাজি তো ইনশাআল্লাহ? আল্লাহ তুমি আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দান করো। সকল বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল